নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা দিনের শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটু আম কেটে নিয়েছিলাম, তো আমগুলোকে বেশ রোদে শুকাবার জন্য ধুয়ে নিয়েছি। আমের আচার বা কিছু একটা বানাবো, দেখি যদি আমটা কিছু একটা করব। এখনও ঠিক করিনি, কিন্তু আমটা কেটে মাখিয়ে একটু রোদে শুকাতে দিলাম। ইচ্ছা আছে আচার করবার। দেখি, এখন আমি যতবারই আচার করতে যাই রোদে দিই তখনই জল হয়, নাহলে কিছু আমগুলো নষ্ট হয়ে যায়। তো দেখি এবারেও মনে হচ্ছে করতে পারবো কি না, দেখি, এখনও বলতে পারছি না। তো গুড মর্নিং সবাইকে, এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো। এখানে আমি আর সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে গাছে, দেখালাম। আর এইদিকে কেটে নিয়েছিলাম আলু আর করলা ভাজা হবে। আলু দিয়ে টমেটো দিয়ে একটা পেঁয়াজটা অনেকটা কেটেছিলাম, পেঁয়াজটা করলাটা ভাজা করব একদিকে, আর একদিকে টমেটো কেটে নিয়েছি। মাছের ঝাল হবে, আলু তো দিতেই লাগবে, তা আলুটাও কেটে নিয়েছি বেশি করে। তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সেরে নিই, বাইরে কাপড়গুলো মেলে দিই, তারপরে রান্নায় হাত দেবো আজকে। আর এদিকে চলে এসছে আমার একটা পার্সেল, তো দেখি। তাহলে ওদিকে আমার একটা পার্সেল এলো, দেখতে পেলে। ব্লাউজ অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসছে। এতটাও ভালো আসবে ভাবতে পারিনি। খুব সুন্দর জিনিসটা, কাজটা খুব সুন্দর। এদিকে আমি অনেকটা কাজ বাকি নিয়েছি, চলো দেখায়। এই দেখো, সব কাপড় মেলে দিয়েছি, একটু রোদ দিয়েছে এখন। সকাল থেকে ওয়েদারটা একদম খারাপ ছিল। বারটা ঝাড় দিয়ে দিলাম ফ্রেশ করে। আর এইদিকে ঘরদোর সব পরিষ্কার। ওইদিকে এটা শুধু রাখা আছে, এটা শুধু জায়গা মতো কেবল রেখে দেবো। এদিকে সব মোছা কমপ্লিট। এই যে এখনও জলটা শুকায়নি। আসলে এই যে আজ উপরে ফ্যানটা খারাপ হয়ে গেল, এই একটা সকাল থেকে কাণ্ড হয়ে গেল। উপরে ফ্যানটা চলছে না, এই যে স্ট্যান্ড ফ্যানটা আবার লাগানো হলো। তো এদিকে ঘর ফর সব পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে এই বোলটাও ধুলাম, বেশ ফ্রেশ করে ধুলাম। বিস্কুটগুলো এবার জায়গা মতো রেখে দিই। এই ড্রামটাতে আমার আটা থাকে, আর এইটাতে বিস্কিট টিস্কিট সমস্ত কিছু। আর এখানে মুড়ির ডিব্বা আছে। আর এই যে আমাদের পাশে বাড়ি বৌদি প্রসাদ দিয়ে গেল আবার। আর বাম্বু ট্রিটাকে আজকে একটু ধোবো, দেখো পাতাগুলো সব নোংরা হয়ে গেছে কেমন। এইদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। আর ওইদিকে করলাটা সেদ্ধ করলাম। চলো এবার রান্নাটা করতে থাকি। ওইদিকে আরও একটা কাজ করলাম, দাঁড়াও দেখায়। এই যে ওখানে দুটো এইগুলো কাঁচার ছিল, এগুলো কেচে মেলে দিয়েছি। আর এখানে বালতিগুলো সব পরিষ্কার করে ধুলাম, আর ঝুড়িগুলো ধুয়ে দিয়েছি। এটা আলুর ঝুড়ি, তো আলুর ঝুড়িটা ভালো করে ধুলাম। দেখো এবার রোদ দিয়েছে, কত ভালো লাগছে আকাশটা। একটু রোদ দিলে ভালো লাগে, সব সময় জল পড়লে অতটা ভালো লাগে না। বেশি জল পড়লে গাটা ম্যাজম্যাজ করে, আর একটু রোদের হাওয়া থাকলে অতটা গাটা ম্যাজম্যাজ করে না, কাজের প্রতি এনার্জিটা একটু বেড়ে যায়। একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, করলাটা দিয়ে ভাজবো। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা গাছের কাঁচা লঙ্কা, খুব ঝাল কাঁচা লঙ্কাগুলো। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধটা একটু বেশি করে করলাম, একটা আইটেম করব বিকেলবেলা, দেখি যদি পারি তো করব। এখন
এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট। এখানে একটু পোস্ত সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়ে মাছটা একটু লাগা লাগা করেছি, একদম গামাখা করেছি। আর এখানে একটু কালকে আছে শাক ভাজা, আর এইদিকে আছে কলা পেঁয়াজ দিয়ে ভাজলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে তো ভাত। আর এদিকে 2 পিস মাথা আছে, এটা যদি খাই তো খাবে, নাহলে রেখে দেবো। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 2টো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার। ও এখনও আসেনি, ও এলে খাবার দেবো সময়, হ্যাঁ এলে পরে তারপর টাইম মতো খাবার দিয়ে দেবো। আর এদিকে আমি জামা কাপড়গুলো একবার তুলছি, একবার রাখছি, আবার তুলছি আবার রাখছি, একবার ঘরের ভেতরে মেললাম, আবার বাইরে মেললাম। কারণ একবার ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু টুকটুক বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। তো ওই জন্য এবারটাই লাস্ট মেললাম, আর মেলবো না। এবার যদি বৃষ্টি পড়ে তাহলে বাড়িতেই একবার নিয়ে চলে আসবো। তো কাপড়গুলো তুলে আনলাম, এখন ভাঁজ করব না। এই যে এতগুলো কাপড় এখন ভাঁজ করব না, বিকেলবেলা উঠে এগুলোকে ভাঁজ করব। সন্ধেবেলা এতগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি সকাল। আর বেশি দিন রাখলে দেখবে এক জায়গায় যদি জড়ো করে রাখা হয় আর ইচ্ছা করে না, ওই জন্য গুছিয়ে নিলাম তাড়াতাড়ি। আর এদিকে বৌদি আমাদের একটা জিনিস দিয়ে গেল আমাকে হঠাৎ করে, আমি এটা কখনো খাইনি, হঠাৎ করে এত সুন্দর জিনিস একটা খেলাম, প্রথমবার ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে সাবুর পকোড়া, খুব টেস্টি হয়েছিল। আর এদিকে আমি করেছিলাম আলু ভাজা, রুটি, ডিম সেদ্ধ। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা, সবাইকে ধন্যবাদ।